शार्क टैंक इंडिया और लॉरियल पेरिस ला रहे हैं शार्क टैंक इंडिया के रजिस्ट्रेशन सबसे पहले भारत की महिलाओं के लिए। तो जाइए सोनी लिव ऐप पे रजिस्टर कीजिए बिकॉज यू आर वर्थ इट। সাবস্ক্রাইব করুন সোনি 8, ক্লিক করুন বেল আইকন। সব ভালো আছে তো? দেখলে তো ভালোই মনে হয়, তবে ভয়ও হয়। কিসের ভয় ভাই গোপাল? ওই যে যদি কারোর নজর লেগে যায়। বালাই ষাট, যে নজর দেবে তার মুখে মুড়ো ঝাঁটা ঘষে দেব। ওরে বাবা, এইসব আমি কি শুনছি? মাঝে মাঝে তো নিজের কানকেই বিশ্বাস করতে পারছি না। ও এই যে শুনি উল্টো সুর। না না, অতি ভক্তি চোরের লক্ষণ। নিশ্চয়ই মন্ত্রী বেটা নতুন কোনো ফাঁদ পাতার মতলব করছে। পাতুক পাতুক, তবে ওই ফাঁদ কি করে কাটতে হয় সেটাও আমি দেখিয়ে দেব। কি গো, তোমার ওই ভগবান যেমন যেমন বললো তেমনটা ঠিক হবে তো? আহ, আমার ভগবান নয়, বলো তোমার ভাই, মানে আমার শ্যালক। আরে সে না হয় হলো, কিন্তু তারপর নয়, এরপর দেখবে পরপর পরপর সব কিছু হয়ে যাবে। কিন্তু কি হবে? এই শর্মা এখন গোপালের বাড়ি যাবে। কই গো গিন্নি, বলি আজ কি একটু অন্যরকম কিছু করে খাওয়াবে নাকি? কথা শোনো, বলি অন্যরকম আবার কি? না মানে বলছিলাম কি, ওই প্রতিদিনই তো সেই থোড় বড়ি খাড়া আর খাড়া বড়ি থোর। তোমাদের মুখের স্বাদ যাতে বদলায় সেই জন্যেই তো আমি ছুটে এলাম গোপাল। আরে মন্ত্রী মশাই যে! মন্ত্রী মশাই যখন বাড়ি বয়ে এসেছেন তখন নিশ্চয়ই ভালো রকম কোনো একটা ঘেঁটি পেকেছে। হ্যাঁ, আরে হয়েছে কি, কদিনের জন্যে আমার শ্যালক আমার বাড়িতে এসেছে। সে না হয় আসুক, কিন্তু তাতে আমার কি? তোমার কি মানে? তোমারই তো সব কিছু। তাই নাকি? তিনি তো তোমার নাম শোনা থেকেই বায়না জুড়ে দিয়েছেন। কেন মন্ত্রী মশাই, আপনার শ্যালক কি কচি খোকা যে এখনো কথায় কথায় হাত পা ছড়িয়ে বায়না করে? আহ, এ কি আর যেসে বায়না, বলে কি না তোমার আর তোমার গিন্নির সাথে বসে খাবে। বাবা, এ তো দেখছি একেবারে খাই খাই বায়না। সেই জন্যেই তো আমি তোমাদের আমার বাড়িতে আজ রাত্রিরে খাবার নেমন্তন্ন করতে এলাম। উমা তাই? আসলে শ্যালক বলে কথা, না তো বলতে পারি না। না 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 না, গোড়ায় যেন কিছু একটা গন্ডগোল ঠেকছে। তবে এক্ষুনি কিছু বুঝতে না দিয়ে তালে তাল মিলিয়ে যেতে হবে, আর চোখ কান খোলা রাখতে হবে। তাহলে আজ রাত্রিরে আসছো তো ভাই? আপনি ওরকম করে বললে কি করে আর না যাই বলুন? হ্যাঁ হ্যাঁ, আমরা যাব। ওহ, তোমরা আমায় বাঁচালে। বিনে পয়সায় এমন খ্যাটন তো আর রোজ রোজ হয় না, তাই যাই আর গিয়ে পেট ভরে খাই। তাই 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 মন্ত্রী বাড়ি যাই, মন্ত্রী দেবে দুধ ভাত হাপুস হুপুস খাই। হ্যাঁ, সে কি গো, শুধু দুধ ভাত? আহা, বুঝছো না? আগে থেকে 7-5 ভেবে ফেললে আর পরে যদি না মেলে। ও তাই বলো, তুমি তার মানে ইচ্ছে করেই বলছো না? ধরে নাও তাই, যা পাই তাই খাই। ব্যাপারটা কি হচ্ছে বলতো? আমিও তো ঠিক বুঝতে পারছি না। তবে আমাদেরই বা সব কথা বুঝে কি লাভ? বেশি বুঝলে বেশি চাপ। এর ওর কথা না ভেবে এবার নিজের চরকায় তেল দাও। হ্যাঁ, চরকা একেবারে তৈরি। বললেই সুতো কেটে দেব। হ্যাঁ, সুতো কাটার আগে এখান থেকে টুকুস করে কেটে পড়ো, আর তারপর যেমনটা বলছি ঠিক তেমনটাই করো, বুঝেছো? কাজটায় চাপ আছে। চাপেরও বাপ আছে। হ্যাঁ, আর কাজ হয়ে গেলেই আমাদের পকেট করিবে তো? অবশ্যই, সে আর বলতে, সে আর বলতে।
কি সর্বনাশ হলো গো, আমার কি সর্বনাশ হয়ে গেল গো। আরে তখন থেকে তো একই কথা বলে যাচ্ছ, বলি হয়েছেটা কি? কি হয়েছে সেটাও কি আমায় বলে দিতে হবে? আহ কি মুশকিল, না বললে বুঝবো কি করে? আমি বেশ বুঝতে পারছি তুমি আমার কোনো খবরই রাখো না, বেশ বুঝতে পারছি। আহা, কি মুশকিলে পড়লাম রে বাবা। আমার পোষা তোতাটা যে নেই সেটা কি তোমার চোখে পড়ছে না? তোতা নেই? আমার প্রাণের তোতাটাকে কে খাঁচা শুদ্ধ একেবারে নিয়ে চলে গেছে রে। হ্যাঁ হ্যাঁ তাই তো, খাঁচাও নেই আর পাখিও নেই। আমি কিচ্ছু জানি না, যেখান থেকে পারো আমার পাখি এনে দাও, ওই তোতাই আমার চাই চাই চাই। না 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 না, তুমি কিচ্ছু ভেবো না রানী, আমি এক্ষুনি প্রহরীদের নির্দেশ দিচ্ছি। ওরে আমার তোতা রে। কি হয়েছে মহারাজ? মনে হচ্ছে ভয়ানক কোনো বিপদ ঘটে গেছে। রানীর তোতা উধাও হয়ে গেছে। সে কি? এটা তো মনে হচ্ছে কোনো পাকা মাথার কাজ। হ্যাঁ হ্যাঁ, না হলে আর এমন সাহস কার হবে বলো তো? তবে আমিও কম পাকা নই মহারাজ, লোক লাগিয়ে আমি ঠিক বার করব তোতা কোথায় আছে। ওরে আমার তোতা রে। কই গো গিন্নি, আজও কি উনুনে আঁচ উঠবে না নাকি? বলি সারাটা জীবন ওই উনুনের সামনে বসে বসেই তো মুখটা পোড়ালাম, তাতেও কি তোমার শান্তি নেই গো? না না, আমি ভাবলাম কাল মন্ত্রীর বাড়ি ভোজ খেয়েছো কি না। একদিন খেয়েছি কি খাইনি অমনি তোমায় খোঁটা দিতে হবে? খোটা নয়, ঢেকুর ঢেকুর তুলতে হবে। ও দাদু, তুমি এখানে? দেখো এক্ষুনি তোমার ডাক পড়লো বলে। মহারাজ ঠিক তোমাকে ডেকে পাঠাবেন। কেন রে, আবার কি হলো? কি আবার হবে? মহারাজের মাথায় বাজ পড়েছে। উমা, কি সর্বনেশে কথা রে। বলিস কি, বিনা মেঘে বজ্রপাত? এ বাজ কি সে বাজ? কি হয়েছে বলতো? রানীমার সাধের তোতা চুরি হয়ে গেছে, তাই মহারাজের মাথাটা খারাপ হয়ে গেছে। কি গো দাদু, তোতা এখানে? এবার যেন হিসেবটা বেশ পরিষ্কার হয়ে যাচ্ছে। এই কিসের হিসেব? কোথায় পরিষ্কার? আমার তো সবটাই কেমন গোল মেলে লাগছে রে। বুঝলে না গিন্নি, আমরা মন্ত্রীর বাড়ি খেতে গেলাম আর ফিরে এসে ঘরের ভেতর তোতা পেলাম। তাতে হয়েছেটা কি? উত্তর মিলে গেছে গিন্নি, 2 আর 2 যোগ করে 4। কিন্তু এখন আমরা কি করব? চুরির দায়ে ধরা পড়ার আগে তোতাকে সরিয়ে ফেলো, বুঝলে? জয় মহারাজের জয়। জয় নয়, আমাদের সবার মনেই এখন চোরের ভয়। আমিও তো ভেবে পাচ্ছি না, রানীমার তোতাটা নিল কে? আর মন্ত্রী খুব তো বড় বড় কথা বললে, এখনো যে চোরই ধরা পড়লো না। আপনি কিচ্ছু ভাববেন না মহারাজ, সব কিছু দেখে তো মনে হচ্ছে চোর কোনো ঘরেরই লোক হবে। এ আবার কি? শেষে কিনা ঘরের লোকই করলো চুরি? সে কি মহারাজ, এত বড় একটা কাণ্ড ঘটে গেল অথচ টেরটিও পেলাম না। পাবে গোপাল, পাবে, বেশ ভালো করে এই টের পাবে। আর একটু ধৈর্য ধরো। বেশ, তবে ধরছি, মানে শক্ত করেই ধরছি। হ্যাঁ হ্যাঁ, ধরে থাকো। চোর এই ধরা পড়লো বলে। আর ধরা যদি পড়ে তবে তাকে আমি সারা কৃষ্ণনগর জুড়ে নাকে খত দেওয়াবো, এও বলে রাখলাম। তাহলে আপনি এদিকটা দেখুন আর আমি ওদিকটা দেখি। সেপাইদের পাঠিয়েছি, তাই চোরও আসবে আর তোতাও আসবে। কই, এখনো তো ছিঁচকে দুটো এলো না। ওহ, এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে পায়ে ঝিঁঝি পোকা ধরে গেল। শুধু ঝিঁঝি কেন, আরো কত কি ধরবে। পা করে টনটন, মাথা করে ভন ভন। এই আমার সঙ্গে ফাজলামি হচ্ছে। ব্যাটারের মাথা খারাপ হয়ে গেছে। এই,
সত্যি বলছি মন্ত্রী মশাই, আমাদের মাথাও যে ভোঁ ভোঁ করছে। কি হয়েছে বলতো? কাল নিজে হাতে যে তোতা ওই গোপালের ঘরে রেখে এলাম, আজ সে হাওয়া। হ্যাঁ সে কি? তাহলে যে আবার নতুন করে সব ভাবতে হবে? হ্যাঁ হাঁ করে দাঁড়িয়ে না থেকে ভাবো ভাবো, একটু তাড়াতাড়ি ভাবো। এই যে মন্ত্রী গোপাল, তোমরা কি শুরু করেছো শুনি? আগে শুরু তো আমি করিনি মহারাজ, করেছে মন্ত্রী মশাই। মোটেই না, শুরু করেছো তুমি। ওই আবার শুরু হলো। মহারাজ, আপনি গোপাল আর মন্ত্রী মশাইকে দুদিকে মুখ করে বসিয়ে দিন, তাহলে ওনারা একে অপরের মুখ দেখতে পারবেন না। আমি চাইও না গোপালের হাঁড়ির মতন মুখটা দেখতে। আহ, অনেক হয়েছে, এবার তোমরা চুপ করো তো। আমার একটা বিশেষ ঘোষণা আছে তোমাদের উদ্দেশ্যে। আগে বলুন মহারাজ, আমি শুনছি। তবে শোনো, শুনলাম তোমরা দুজনে নাকি কাল বাজারে গিয়েও ঝামেলা শুরু করেছিলে। রাজ্যের প্রজাদের কাছে আমার একটা মান সম্মান আছে, আর তোমরা কিনা আমার রাজসভার সদস্য হয়ে সবার সামনে ঝগড়া ঝামেলা করলে। সব দোষ গোপালের মহারাজ, মাছটা ছেড়ে দিলেই ওই ঝামেলা মিটে যেত। কেন কেন? আমি কেন ছাড়বো? আমি আগে মাছটা নেব বলে গেছিলাম। উফ, চুপ করো চুপ করো। আমি তোমাদের দুজনকেই 3 দিনের জন্য রাজসভা থেকে বহিষ্কার করলাম। হ্যাঁ, সে কি মহারাজ? ঠিকই শুনেছ, তবে এখানেই শেষ নয়। আমি তোমাদের দুজনকে 50টি করে মোহর দেব। তোমাদের এই 3 দিনে আমার দেওয়া 50 মোহরকে দ্বিগুণ মানে 100 মোহর করে দেখাতে হবে। 3 দিনে 50টি মোহরকে দ্বিগুণ করতে হবে? এই যে অসম্ভব ব্যাপার মহারাজ। জানি জানি, তাই তো তোমাদের ঘাড়ে এই দায়িত্বটা দিলাম। ঝগড়া করে জেতার থেকে বুদ্ধি খাটিয়ে জেতায় অনেক সম্মান আছে। আর তোমাদের মধ্যে যেই কাজটা করতে পারবে, আমি তাকে পুরস্কার স্বরূপ 200 মোহর দেব। আর যে পারবে না, তাকে কি দেবেন মহারাজ? ঘাড় ধরে বার করে দেব আমার রাজসভা থেকে। এবার কিভাবে যে মাত্র 3 দিনের মধ্যে এই 50টি মোহর দ্বিগুণ করি? ওদিকে আবার মহারাজ বলেছেন মোহর দ্বিগুণ করতে না পারলে রাজসভা থেকে ঘাট ধরে বার করে দেবেন। পেয়েছি পেয়েছি, একটা উপায় খুঁজে পেয়েছি। চুরি বিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো ধরা। ভাবতে হবে ভাবতে হবে, একটা না একটা উপায় তো নিশ্চয়ই পাওয়া যাবে। শুধু খুঁজে বার করতে হবে কোন উপায়ে এই 50 মোহর দ্বিগুণ করা যায়। এই তো পেয়েছি, একটা মোক্ষম উপায় খুঁজে পেয়েছি। যাই। আমাদের আমাদের ডেকেছেন মন্ত্রী মশাই? হ্যাঁ, তোদের একটা কাজ করতে হবে। হ্যাঁ, সে তো বুঝতেই পেরেছি। মন্ত্রী মশাই এত রাতে ডেকে পাঠিয়েছেন যখন, তখন তো কাজ আছেই। নে, এবার চল আমার সঙ্গে। লা 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 লা। আজ খাবো মাছ ভাজা। আহা আহা আহা। ইলিশ মাছ যেমন তেল তার তেমন স্বাদ। আহা। কি গোপাল, সকাল সকাল এমন উচ্চিংড়ের মতন লাফাচ্ছ কেন শুনি? তাতে আপনার কি শুনি? আপনি নিজের চরকায় তেল দিন না। আমার চরকায় তেল দেওয়া হয়ে গেছে গোপাল। একদিনেই আমি মহারাজের দেওয়া 50 মোহর দ্বিগুণ করে দিয়েছি। তাই নাকি? মন্ত্রীও দেখছি কম যায় না। তুমি কোথায় চললে গোপাল? আমি বাজারে যাচ্ছি, আজ পুরো বাজারটাই আমি কিনে নেব। হ্যাঁ। পুরো বাজার কিনে নেবে? এত টাকা পেলে কোথায় শুনি? কেন, এই যে মহারাজের দেওয়া 50টা মোহর আছে তো। আমি খাবো মাছ ভাজা, গরম গরম মাছ ভাজা।
হ্যাঁ, মহারাজ গোপালকে 50 মোহর দ্বিগুণ করতে দিল, আর গোপাল কিনা তার মধ্যে থেকে বাজার করবে। যাই তো, গিয়ে একবার দেখে আসি। গিন্নি, এই দেখো বাজারের সবচেয়ে বড় ইলিশ মাছটা তুলে নিয়ে এসেছি। উমা, তাই তো দেখছি গো। বলি তুমি এত টাকা পেলে কোথায়? মহারাজ আমাকে 50 মোহর দিয়েছেন 3 দিনে দ্বিগুণ করে দেওয়ার জন্য। সেখান থেকে 5টা মোহর খরচ করে আমি বাজার করেছি গিন্নি। হ্যাঁ, আর 20টা মোহর আমি সরিয়ে রেখেছি। এখন আমার হাতে আছে আরো 25টা মোহর। এবার আমি 25 মোহরকে 100টা মোহর বানিয়ে দেখাবো। 50 মোহর দ্বিগুণ করতে গিয়ে আমাকে মাঝরাতে চুরি করতে হলো, আর গোপাল বলে কিনা 25 মোহরকে 100 মোহর বানাবে। কি দেখতে দেখতে 3 দিন তো কেটে গেল। কি মন্ত্রী, আমি তোমাকে যে কাজটা দিয়েছিলাম সেটা করতে পেরেছো তো? আগে হ্যাঁ মহারাজ, করেছি। গোপাল কোথায়? গোপালের দেখা নেই যে। গোপাল মনে হয় কাজটা করতে পারেনি, তাই ভয় রাজসভায় ডুব মেরেছে। আগে না মন্ত্রী মশাই, ভয় পেয়ে পালানোর লোক এই গোপাল ভাঁড় নয়। সাবাস গোপাল, আমি জানতাম তুমি আসবে। নাও নাও, এবার দেখাও দেখি দেখি তোমরা কেমন আমার দেওয়া 50 মোহরকে 3 দিনের মধ্যেই দ্বিগুণ করে দিয়েছো। এই নিন মহারাজ, একটাতে আছে আপনার 50 মোহর, আর একটাতে আছে আরো 50 মোহর। 50 যোগ 50 সমান 100। 3 দিনেই দ্বিগুণ করে দিয়েছি মহারাজ। বাহ 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 বাহ, এবার আমার সামনে একবার গুণে দেখাও দেখি। আগে গুনছি মহারাজ। 1 2 3 98 99 আর 100। এই দেখুন মহারাজ। সাবাস মন্ত্রী, এই যাত্রায় তুমি বেঁচে গেলে। কি গোপাল, এবার যে তোমার পালা। এই নিন মহারাজ, এই বাক্সের ভিতরে 100 মোহর আছে, গুনে নিন। এ কি, মাত্র এই কটা মোহর? আমি জানতাম মহারাজ গোপাল এই কাজটা করতে পারবে না। গোপাল একটা ধাপ্পাবাজ লোক। গোপাল আপনার দেওয়া 50 মোহর দিয়ে বাজার করেছে, আর আমি নিজের চোখে সেটা দেখেছি। গোপাল, মন্ত্রী কি ঠিক বলছে? আগে শুধু বাজার নয়, আপনার দেওয়া 50টা মোহর থেকে 25টা মোহর আমি খরচা করে ফেলেছি, আর এই বাক্সের মধ্যে আছে বাকি 25 মোহর। গোপাল, তোমাকে আমি কিন্তু রাজসভা থেকে বার করে দেব। কেন মহারাজ? আমি তো আপনার দেওয়া 50 মোহর দ্বিগুণ করে দিয়েছি। একটু ভালোভাবে দেখুন মহারাজ, যে বাক্সে এই 25টা মোহর রাখা আছে সেই বাক্সের 3 দিকে আয়না লাগানো আছে। যে আয়নার প্রতিফলনের ফলে 25টা মোহর এখন 100টা মোহর হয়ে গেছে মহারাজ। বাক্সে আছে 25টা মোহর। বাক্সের 3টে দিকে আয়না লাগানো থাকলে 25টা মোহর যোগফল হবে 75। 75 যোগ 25 হলে 100। হিসেব মিলে গেছে মহারাজ। মিলবেই তো, গোপালের বুদ্ধি না মিলে যাবে কোথায়? মহারাজ, গোপাল কিন্তু আপনাকে ঠকাচ্ছে। মোটেই নয় মন্ত্রী মশাই, মহারাজ বলেছিলেন 50টা মোহরকে দ্বিগুণ করে দেখাতে হবে। আমিও দেখিয়ে দিয়েছি। মহারাজ শুধু মোহর দ্বিগুণ করতে বলেছেন, মূল্য তো দ্বিগুণ করতে বলেননি। কি মহারাজ? হ্যাঁ, মানে আমি জানতাম, আমি ঠিক জানতাম গোপাল তুমি এমন কিছুই করবে। তোমাকে আমি হাড়ে হাড়ে চিনি। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল যে বাঁকাতে হয় সে আর তোমার থেকে ভালো কে না জানে। ধন্যবাদ মহারাজ। কিন্তু মন্ত্রী,
তুমি কিভাবে এই 3 দিনে মোহর দ্বিগুণ করলে শুনি? মানে না মানে ওই আর কি। না না, বলো বলো বলো, বলতে তোমাকে যে হবে, না বললে কিন্তু আমি তোমাকে ছাড়বো না। ক্ষমা করে দিন মহারাজ, রাতের অন্ধকারে রাজকোষ থেকে আমি 50 মোহর চুরি করে আপনার দেওয়া 50 মোহর দ্বিগুণ করেছি। চুরি? চাপে পড়ে চোর নিজের মুখে চুরির কথা স্বীকার করেছে মহারাজ। এবার মন্ত্রী মশাইয়ের জন্য একটা উপযুক্ত শাস্তির ব্যবস্থা করুন। করবই তো, 100 বার করব। আজ থেকে মন্ত্রীর বেতন বন্ধ, আর মন্ত্রীর বেতন পাবে গোপাল, নিজের সততা আর বুদ্ধির মাধ্যমে কাজ করার জন্য। এমন করবেন না মহারাজ, আর হবে না। নিন, এবার বুঝুন গোপালের পিছনে লাগার মজা। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.